দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরের প্রায় সব বুথের ভোটার তালিকায় এখনও পর্যন্ত জীবিত রয়েছে মৃত ব্যক্তিরা। আর এ নিয়ে তুমুল শোরগোল গঙ্গাসাগর এলাকায়। গঙ্গাসাগরের রামকরচর গ্রাম পঞ্চায়েতে ৫৯ নম্বর বুথে ভোটার তালিকায় ৩০ থেকে ৩৫ জন মৃতের নাম রয়েছে। তাদের কারো ৪ বছর আগে, আবার কারো ১০ বছর আগে মৃত্যু হয়েছে। এ বিষয়ে মৃত কাশীনাথ রানার স্ত্রী বৈশাখী রানা জানান, ৪ বছর আগে আমার স্বামী মারা গিয়েছে। সরকারি কাগজপত্র রয়েছে, রেশন কার্ডেও মৃত, কিন্তু ভোটার লিস্টে আমার স্বামী জীবিত। বিষয়টি আমার কাছে বোধগম্য হচ্ছে না। 10 বছর আগে মারা গেছে। এখন তো ভোটার লিস্টে ওনার নাম দেখতে পাচ্ছি। নাম আছে, আমরা কি করে বুঝবো? আমি তো দেখেছি, আগে বলেছি বলে ও নাম থাকে। তারপর যেটা করার দরকার আমাদের অঞ্চলে গিয়ে ডেথ সার্টিফিকেট বার করানোর কথা 3 মাসের মধ্যে বলেছে, বের করেছি। বলে রেশন কার্ড জমা দিয়ে দাও, সেটাও জমা দিয়েছি। 2 মাসের মধ্যে রেশন বন্ধ করে দিয়েছে। কিন্তু যেটা সুযোগ সুবিধা আমার পাওয়ার কথা, সবাই বলছে হ্যাঁ তোমার নামে সব আছে, কিন্তু কিছু দিচ্ছে না। এ প্রসঙ্গে মথুরাপুর বিজেপির সাংগঠনিক জেলা কনভেনার অরুণাভ দাস বলেন, তৃণমূলের সম্পদ এই ভুতুড়ে ভোটার। তৃণমূলের সন্ত্রাস এবং ভুতুড়ে ভোটারদের জন্যই তৃণমূল নির্বাচনে জয়লাভ করছে। ১৩২ সাগর বিধানসভার রামকরচর অঞ্চলে ৫৯ নম্বর বুথে আমরা দেখতে পাচ্ছি ৪০ থেকে ৫০টা ভুতুড়ে ভোটার লিস্টে নাম। তারা সাগরদ্বীপে থাকে না, সাগরদ্বীপের অধিবাসী নয় কেউ, আবার কেউ 10 থেকে 15 বছর আগে মারা গেছে। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি তাদের নাম ভোটার লিস্টে জলজল করছে। সবই তৃণমূল কংগ্রেসের আমলাদের সৌজন্যে, এবং এই সমস্ত ভোটাররাই তৃণমূল কংগ্রেসের সম্পদ। ভুতুড়ে নাম, বহিরাগত লোক এসে ভোট দিয়ে চলে যাচ্ছে। এ বিষয়ে সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ পাত্র বলেন, বিজেপি সরকার এজেন্সি দ্বারা ভোটার লিস্টে কারচুপি করছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছে। আমরা চাই ভোটার লিস্ট সংশোধন করা হোক। সকল ভুয়ো ভোটার, মৃত ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা বদ্ধপরিকর। প্রত্যেক বুথ লেভেলে এটা অতি শীঘ্র আমরা করব, এবং দক্ষ রাজনৈতিক কর্মী হিসাবে এটা তৃণমূল কংগ্রেস কর্মীরা করে দেখাবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্বচ্ছ এবং পরিষ্কার ভোটার লিস্ট। সুন্দরবন থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।